মানবজাতিকে আল্লাহ তাআলা যত বেশি নিয়ামত দিয়েছে সেটা যদি আমরা গণে গণে তালিকা করতে চাই তাহলে হয়তোবা আমাদের জিন্দিগি ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের তালিকা শেষ হবে না। কিন্তু আজকে আমি যে নিয়ামতটি নিয়ে কথা বলবো এটা বিশেষ একটি নিয়ামত। এই নিয়ামতটির শুকরিয়া যদি আমরা সারা জীবন ধরে আদায় করি তারপরেও হয়তোবা এটার শুকরিয়া পরিপূর্ণভাবে আদায় করতে পারবো না। এই বিশেষ বস্তুটি হলো রিজিক। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর জন্যই আলাদা আলাদা রিজিকের ব্যবস্থা করেছেন, কিন্তু আমরা যারা মানুষ, যারা সৃষ্টির সেরা জীব, যারা আশরাফুল মাকলুকাত, তাদের জন্য আল্লাহ তাআলা যেরকম বাহারি রিজিকের ব্যবস্থা করেছেন সেরকম রিজিকের ব্যবস্থা কিন্তু অন্য কোনো প্রাণীর জন্য আল্লাহ তাআলা করেন নাই। মানুষ সর্বশ্রেষ্ঠ হওয়ার পিছনে এই রিজিকটাও একটা অন্যতম উপাদান হিসেবেই বর্ণনা করা যায়। চিন্তা করে দেখুন, আপনি একজন সাধারণ মানুষ কিংবা একজন বড়লোক মানুষ, আপনি খাবারের প্লেটটা সামনে নিয়ে খেতে বসেছেন। আপনার সামনে দেওয়া হলো ভাত এবং কয়েক পদের তরকারি। এই ভাত রান্না করতে যেমন লেগেছে একজন কৃষকের চাল, লেগেছে এক জায়গার পানি, লেগেছে এক জায়গার আগুন বা লাকড়ি, কিংবা যারা শহরে বসবাস করছি তাদের জন্য লেগেছে একজনের তৈরি করা গ্যাস। এই গ্যাস আপনার বাসাতে আসতে যে প্রক্রিয়াটা হয়েছে সেখানে অনেক জিনিসপত্র লেগেছে, সেই দিকে আমরা নাই বা গেলাম। ধরুন কথার কথা আপনার জন্য কয়েক পদের তরকারি রান্না করা হয়েছে। প্রত্যেকটি তরকারিতে আলাদা আলাদা বস্তু ব্যবহার করা হয়েছে, যেমন হতে পারে মাছ, গোস্ত, শুটকি, অন্য কিছু, কিংবা শাকসবজি। এই যে এত বেশি জিনিস মিক্সড করা হয়েছে, আপনি একবার কল্পনা করে দেখুন তো এই মাছটা কোন পুকুরে বা কোন নদীতে বা কোন খাল বিলে বেড়ে উঠেছিল, আপনার প্লেটে এসে এখন আপনার খাবারের জন্য অপেক্ষা করছে। এটা কি আমাদের জন্য অন্যতম শুকরিয়া করার বিষয়বস্তু হয়ে দাঁড়াতে পারে না? তার পাশাপাশি আপনারা যে খাচ্ছি, এখানে লবণ ব্যবহার করা হয়েছে, মরিচ, তেল, পেঁয়াজ, বিভিন্ন মশলা। এগুলো কোন চাষি কোথায় চাষ করেছিল কিন্তু আমাদের খাবারের এসে যুক্ত হয়েছে বা যুক্ত করেছি। এটাও কি আল্লাহ তাআলার একটা প্রক্রিয়া বা একটা সিস্টেমের ভিতর দিয়ে আসেনি আপনার হাতে? তার পাশাপাশি ধরুন একটা কথার কথা, আমাদের খাবারে যদি শুধুমাত্র লবণ না দেওয়া হয় তাহলে পুরো খাবারটাই নষ্ট হয়ে যায়, এই খাবার আমরা খেতে পারি না। এই যে বিশাল একটা খাবারের ভিতরে ছোট্ট একটা কণা, সেটা হচ্ছে লবণ, সেটা যদি আমরা আবিষ্কার করতে না পারতাম, উদ্ভাবন করতে না পারতাম, আল্লাহ তাআলা যদি এটা আমাদেরকে না দিতেন, তাহলে এই খাবারের সুস্বাদ কি বজায় থাকতো? অবশ্যই থাকতো না। এত বেশি নাজ নিয়ামত যে আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছে, আমরা যারা বিশেষ করে আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, যারা আস্তিক, বিশেষ করে যারা মুসলিম, তারা আল্লাহ তাআলার শুকরিয়া যদি সারা জীবন বসে আদায় করি, তারপরেও কি ওনার পরিপূর্ণ শুকরিয়া আদায় করা হবে? কিন্তু আমরা ভুলে গিয়েছি সেই দর্বের কথা, ভুলে গিয়েছি সেই স্রষ্টার কথা, ভুলে গিয়েছি সেই প্রভুর কথা, যিনি আমাদেরকে দয়ামায়া করে সৃষ্টি করেছেন, একটা সুন্দর জীবন দিয়েছেন এবং আমাদের জন্য সুবিশাল রিজিকের ব্যবস্থা করেছেন। তাই তো চলুন এই রিজিকের কথা চিন্তা করে হলেও আমরা ধর্মের দিকে ধাবিত হই, আমরা ইসলামের হুকুম আহকাম মানার চেষ্টা করি এবং আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার চেষ্টা করি। তো ফ্রেন্ড, আজকে আমার কথাগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে ভুলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ।